তাহলে আপনি শবে বরাতের রাত বলে এখানে বসে আছেন আর এইখানে হাত তুলি দোয়া করতেছেন, আল্লাহ উয়া কেতুগুলো দিলু আর মুখ দিলু নিয়ে মুই তোর কি ক্ষতিটা করল? আপনার দোয়া কবুল হয়েছে? আল্লাহ আপনাকে মাফ করবে, কারণ আপনি দোয়ায় কি করছেন? আমার কথাটা বোঝেন নাই? হ্যাঁ, কি করছেন? দোয়ার মধ্যেই আপনি কি করছেন? আর আল্লাহ আপনাকে বলতেছে যতক্ষণ পর্যন্ত এই হিংসার চরিত্র থেকে বের হয়ে আসতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব না। কোন রাতে? ভাগ্য লেখার রাতে। কোন রাতে? সবাই কথা জবাব কেন দিলেন না? কোন রাতে? ভাগ্য লেখার কথা এতক্ষণ বলতেছি আমি। সময় হয় না কথা বলার। একই হাদিস ভিন্ন সনদে আমরা আবার শুনি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন জলিলুল কদর মুহাদ্দিস সাহাবী, মুকসিরিন সাহাবী। তিনি বলছেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او মুশাহিন। একেবারে প্রথম হাদিস আর এই হাদিসটার ভাষায় একটা অক্ষরের কোনো তারতম্য নাই। আল্লাহ পাক এই রাতে ক্ষমা করে দেন সবাইকে, তবে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, এই দুইটা শ্রেণীকে তিনি ক্ষমা করেন না। এরপরে আসেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন এনার? কতগুলো হাদিস বর্ণনা করছে বলতে পারেন? 5374 খানা হাদিস ইনি একা বর্ণনা করেছেন, এবং এনার সমান হাদিস বর্ণনা করতে অন্য 5 জন সাহাবী লেখছে। ইনি একাই 5000, এনার পরে দ্বিতীয় হলো মা আয়েশা 2200, ইনি 1 নম্বর। 2 নম্বরে মা আয়েশা 2000, ইনি 5000-এ, মা আয়েশা 2000-এ পৌঁছেছেন। তারপর আর একজন সাহাবীও 2000 পার করতে পারেন নাই, 2000 থেকে নিচে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এবার আপনাকে বলছি, মনোযোগ দিয়ে শোনেন। এই কথাগুলো শোনা কতটা জরুরি আপনি বুঝতে পারবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان يغفر الله لعباده, এই আল্লাহ শব্দটা এখানে আবার ঢুকে গেছে। ইয়াগফিরুল্লাহু লিইবাদিহি, আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে মুশরিক এবং মুশাহিনকে ছাড়া। কোনো পার্থক্য আছে? এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলো আপনাদের সামনে বললাম, এই হাদিসগুলোর মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? এটা কোন রাতের হাদিস বলতেছি? আজকে এই যে আসতেছে রাত, এই রাতের। এরপরেও যদি আপনি আমার ব্যাপারে মনে কষ্ট রাখেন তাহলে আপনার ঈমানটা নিয়ে আপনি একটু চিন্তা করবেন। আপনাকে এক এক করে হাদিসগুলো আমি পড়ে শোনাচ্ছি, আমার সংগ্রহে আছে, আপনি আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা, দ্বিতীয় শ্রেণীর যিনি রাবী, তার হাদিসটা। মহিলা মা বোনরা যদি থেকে থাকেন, দেখুন রাসূলুল্লাহর যুগের মহিলা সাহাবীরা কেমন ছিলেন। মা আয়েশা শিক্ষক, আর এই যে অনেক যে সাহাবীদের নাম আমি বলি না, এই মা আয়েশার কাছ থেকে সাহাবীরা হাদিস শুনে এই হাদিসগুলো বাইরে বলছেন। তিনি শিক্ষক আর রাসূলের অন্য সাহাবীরা তার ছাত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাদিস বর্ণনা করছেন এই রাতের সম্পর্কে। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা লিখেছেন। তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি একদিন রাসূলকে হারিয়ে ফেললাম। এ কথার অর্থ হলো রাসূল তো পালা করে তার বিবিদের ঘরে থাকতেন। এই শাবান মাসের এই রাতটাতে রাসূল ওই রাতে মা আয়েশার ঘরে ছিলেন। মা আয়েশা ঘুমায় গেছেন, ছোট মানুষ ঘুমায় গেছেন। মাঝরাতে হঠাৎ ঘুম থেকে জেগে দেখেন রাসূলুল্লাহ তার বিছানার পাশে নাই। হাদিস পড়তেছি, মা বোনরা যারা আছেন মনোযোগ দিয়ে হাদিসখানা শুনবেন। দেখুন মা আয়েশা তার জীবনের একান্ত ব্যক্তিগত ঘটনা, ব্যক্তিগত মনের অবস্থা, সেটাও হাদিসে বলতে তিনি ছেড়ে দেন নাই। ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি রাসূলকে রাতের বেলা খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেললাম তাকে আমি। ফাখারাজতু, আমি বের হলাম। ফাইজা হুয়া বিল বাকি, বের হয়ে রাসূলকে খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে তাকে গিয়ে পেলাম জান্নাতুল বাকিতে, সাহাবায়ে কেরামের গোরস্থান জান্নাতুল বাকিতে। আমি তাকে দেখে আসছেন তো মনে হয়, জান্নাতুল বাকিতে আমি তাকে খুঁজে পেলাম। কোন রাতে? কোন রাতে? শাবানের এই মধ্যরাতে। মা আয়েশা বলছেন,
ফাকালা আকানাত তাখাফিনা, রসুল বলছেন ফাকালা আকানাত তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আয়েশা তুমি কি আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারেও নজরদারি করা শুরু করে দিলে? সে ব্যাপারেও তোমার সন্দেহ হলো যে রসুল তোমার প্রতি বেইনসাফি করিয়া রাতে তোমার ঘরে না থাকিয়া অন্য কোনো বিবির ঘরে আমি চলে গেছি, তুমি কি এই জন্য আমাকে খুঁজতে খুঁজতে বের হইছো? এটা একান্ত স্বামী স্ত্রীর মধ্যেকার আলাপ। হাদিসে কিন্তু তাও বাদ। এই কথাগুলো কে বলতেছেন? মা আয়েশা নিজে বলতেছেন, যে কথা তার সাথে রাতের অন্ধকারে কোথায় হয়েছে? ওই গোরস্থানের মধ্যে। সেখানে মানুষ কয়জন? কে কে? রসুল এবং রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের মধ্যে কথা হচ্ছে। সেই কথাগুলা মা আয়েশা নিজে বর্ণনা করতেছেন, তার কাছ থেকে শুনিয়া সাহাবীরা বর্ণনা করছে। আস্তে আস্তে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ হাদিস খানা তার কিতাবে সংকলন করেছেন। এরপর তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম ও আল্লাহর রাসূল, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতু বাদা নিসাইকা, আমি ধারণা করেছি আপনি বুঝি অন্য কোনো বউয়ের ঘরে চলে গেছেন। একান্ত স্বামী স্ত্রীর মধ্যেকার আলাপ মা আয়েশা আপনাকে শোনাচ্ছে। ফাকালা, রসুল বললেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। মা আয়েশার কথা শেষ। তিনি বললেন যে আমি ধারণা করছি আপনি বুঝি আমার ঘর থেকে বের হয়ে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। আজকের রাত তো আপনি আমার এখানে থাকার কথা, হঠাৎ করে আপনি ওটি অন্য কোনো জায়গায় চলে গেলেন। এইটা খোঁজার জন্য, এটা তালাশ করার জন্য তো আমি বের হয়েছিলাম। বের হয়ে আপনাকে পাইলাম কোথায়? জান্নাতুল বাকিতে। এই কথার পরে রসুল এবার বলছেন, ইয়া আয়েশা ফাকালা ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের এই মধ্যরাতে নেমে আসেন ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে, ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শারে গানামে কালবিন। এখানে একটু শব্দের ভিন্নতা হয়ে গেছে। রসুল কি বলছেন? ফায়াগফিরু, আল্লাহ ক্ষমা করে দেন, লে আকসারে অনেক বেশি, মিন আদাদে শারিন, শারিন মানে হলো চুল, গানামন মানে হলো ভেড়া বকরি। গানামন মানে কি? ভেড়া বকরি। আর শারিন মানে হলো চুল। কালবন একটা আরবের গোত্র, বনি কালব। বনি কালব গোষ্ঠীর মধ্যে যতগুলো ভেড়া বকরি আছে, এতগুলো ভেড়া বকরির গায়ে যতগুলো পশম আছে, তার চেয়ে বেশি মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন কোন রাতে? আমি আবার বলি হাদিস খানা, রসুল বলছেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে নেমে আসেন ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে, ফায়াগফিরু, এরপরে তিনি ক্ষমা করে দেন, লি আকসারে অনেক বেশি, মিন আদাদে শারিন, চুলের চেয়েও বেশি। কিসের চুল? শারে গানামিন, ভেড়া বকরির চুলের চেয়ে বেশি। কোন ধাকার ভেড়া বকরি? বনি কালব। বনি কালব গোষ্ঠীর মধ্যে যতগুলো ভেড়া বকরি আছে, সবগুলো ভেড়া বকরির গায়ে যতগুলো পশম আছে, তার চেয়ে বেশি মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এবার আপনাদের কাছে একটু আমি সময় দিলাম, এক সপ্তাহ আপনি খোঁজ খবর নেন বনি কালব গোত্রে কতগুলো ভেড়া বকরি আছে, একটার গাঁত কতগুলো পশম আছে, আর যতগুলো আছে অতগুলোর গাঁত কতগুলো পশম আছে। যারা গণিত ভালো বোঝো টোঝো এখানে ছেলে পেলে আসো, তোমরা একটু হিসাব নিকাশ করে নিয়ে এসে আগামী সপ্তাহ আমাদেরকে জানাইও। বুঝতে পারতেছেন আপনি? আপনি কি হিসাব করে দিতে পারবেন? হিসাব করে দেওয়ার বিষয় এটা। তার মানে এই হাদিস প্রমাণ করে আল্লাহ পাক অসংখ্য বনি আদমকে ক্ষমা করেন। তবে তারা কারা? যাদের ইমানটা সাচ্চা আছে। কথা বলেন ঠিক কিনা? যার ইমানে শিরক আছে সে ক্ষমা, ইমানদার বটে, নামাজি বটে, হাজি বটে, গাজী বটে, মুসল্লি বটে, রোজাদার বটে, কিন্তু মানুষের ভালো দেখে চোখে হয় না, হিংসুক। ওই ইমানদার ক্ষমা হয়? ওই নামাজির ক্ষমা হয়? ওই রোজাদারের ক্ষমা হয়? এ রাতে তার ক্ষমা হয় না। এতক্ষণ পর্যন্ত আমি যে হাদিসগুলো আপনাদেরকে পড়ে শোনালাম, মা বোনরা যদি এসে থাকেন সবার কাছে, আমি 10টার মধ্যে মাত্র 6টা হাদিস শেষ করতে পারছি। এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলো আপনারা শুনেছেন, কোথায় বলা হলো এই রাতে আপনার ভাগ্য লেখা হয়? শুনেছেন? আসুন এরপর আরেকটা হাদিস আমরা চলে আসি। এই হাদিসের সনদের মধ্যে আব্দুল মালিক ইবনে আব্দুল মালিক নামে একজন ব্যক্তি আছে, যার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম তাকে দুর্বল বলেছেন, যে কারণে এই হাদিসের সনদটা দঈফ। এই হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। আর আয়েশা ক্বালাত কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি ফাতালা সুজুদ হাত্তা জানানতু আন্নাহু ক্বাদ
কবেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত দীর্ঘ নামাজ পড়া শুরু করছে, সেজদায় পড়ি আছে তো আছে, আমার মনে হলো জানি রাসূল ইন্তেকাল করেছেন। এত লম্বা সময় ধরে রাসূল সেজদা করতেছিলেন। এরপরে মা আয়েশা কি বলছেন দেখেন, ফালাম্মা রাআইতু যালিকা, আমি যখন এই অবস্থা দেখলাম, কুমতু হাত্তা হারাকতু, আমি তার এই পায়ের মধ্যে নাড়া দিলাম। এই যে রাসূল সেজদায় গেছে, পা কি অবস্থায় আছে? দাঁড়ায় আছে না? আমি তার পায়ের মধ্যে হাত দিয়ে ইশারা করলাম, আমি বুঝতে চাইতেছি রাসূল কি জীবিত আছেন কিনা। বুঝতে পারতেছেন আপনি? তাহলে কতটা লম্বা সময় নিয়ে আমার রাসূল সেজদা করতেছিলেন। আচ্ছা, এই যে আমি তার পায়ের তালুতে, আমি তার দুই পায়ের তালুতে নাড়া দিলাম। ফাতাহাররাকা ফারাজাত, এরপর তিনি নড়ে চড়ে গেলেন এবং নাড়লেন। তিনি নিজেকে একটু, অর্থাৎ কেউ একটা টাচ করাতে যেটা হয়েছে, এটা দ্বারা আমি বুঝতে পেরেছি যে না, তিনি জীবিত আছেন। ফালাম্মা রফা ইলা রাসিহি, এরপর তিনি যখন তার মাথা উঠালেন মিনাস সুজুদ, সেজদা থেকে, ও ফারাগা মিন সালাতিহি, নামাজ শেষ করলেন। ক্বালা, তিনি বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আও ইয়া আল হামিরা, এটা হযরত আয়েশার উপাধি। আযরানতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খাসাবিকা, তুমি কি ভেবেছো রাসূল তোমার থেকে বিদায় নিয়ে চলে গেছেন? তুমি কি এরকম ধারণা করেছো? কুলতু লা আল্লাহি, না আমি সেরকম তবে ধারণা করছি ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্নানি জানানতু আন্নাকা কাবাস্তাল তাওয়িল, আপনার এই দীর্ঘ সেজদার কারণে আমি তো ভাবছি আপনি বুঝি সেজদা ইন্তেকাল করেছেন। ফাকালা, এরপর তিনি বললেন, আতাদরিনা আইয়ু লাইলাতিন হাজি, তুমি কি জানো এই রাতটা কি? কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। ক্বালা হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, রাসূল বললেন এই রাতটা হলো শাবানের মধ্যরাত। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াত্তাইউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক শাবানের এই মধ্যরাতে তার বান্দার কাছে চলে আসেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, এরপর তিনি ক্ষমা প্রার্থীকে ক্ষমা করে দেন। এই রাতে যে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা। তাহলে বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান কিসের রাত? ক্ষমার রাত না ভাগ্য লেখার রাত? আমি কি আর 2-4 মিনিট কথা বলবো? সময় অনেকটা চলে গেছে। ওয়ারহামুলিল মুস্তারহিমিন, আল্লাহ পাক এই রাতে তাকে রহম করেন যে তার কাছে রহমত চায়। ওয়ায়ুখিরু আহলাল হিকদে কামা হুম, তবে হিংসুককে তিনি ছেড়ে দেন। হিংসুককে এই দুইটা রহমত বরকত ক্ষমা তিনি দান। যে ক্ষমা চায় তাকে ক্ষমা করেন, যে রাতে রহমত চায় তিনি তাকে রহমত দান করেন, কিন্তু যে হিংসা করে তাকে তিনি ছেড়ে দেন, তাকে এই দুইটার কোনোটাই তিনি দেন না। এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলো প্রিয় মুসল্লি উপস্থিতি আপনারা শুনলেন, এই সমুদয় হাদিস দ্বারা এটা প্রমাণ হয় লাইলাতুন নিসফি মিন শাবান একটি গুরুত্বপূর্ণ রাত। এ রাতের মর্যাদা ইসলামী শরিয়ার মধ্যে এজন্য রয়েছে যেহেতু রসুলের অনেকগুলো হাদিস এটা প্রমাণ করে। তবে এটাও প্রমাণ করে রসুল আয়েশাকে ঘুম থেকে জাগান নাই, আয়েশা ঘুমেই আছেন, রসুল একা একাই এই রাতের ইবাদত বন্দেগীগুলো করেছেন। সুতরাং এখান থেকে প্রমাণ হয় এই রাতের ইবাদত বন্দেগীর গুরুত্ব রয়েছে, ক্ষমা প্রাপ্তির একটা ঘোষণা রয়েছে। তবে সেগুলি মাইকিন করি, ঘোষণা করিয়ে সবাই মিলে এক জায়গায় হয়ে করার বিষয়। আপনি মসজিদে করতে পারেন, আপনার মতো 10 জন মিলে মসজিদে আসতে পারে, সারা রাত সবাই মিলে মসজিদে থাকতে পারি, তবে সেটা হবে ব্যক্তিগত উদ্যোগে। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ কি করেছিলেন? সব সাহাবীকে ডাকি নিয়ে গেছে, তাহলে তো আর আয়েশা খোঁজা লাগতো না, এমনি জানতো যে রসুল সব সাহাবী নিয়ে কোথায় আছে। কারণ সকাল থেকে তো চাউল কালেকশন হয়েছে, খড়ি টড়ি তো কালেকশন হয়েছে, খিচড়ি তো পাক হইতেছে, খিচড়ি পাকের দায়িত্ব তখন মা আয়েশাদেরকে পালন করা লাগতো, আর রসুল সাহাবীদেরকে নিয়ে কোথায় থাকতো? যেটা আমরা এখন করি, আমরা করি না? আমরা এখন যেটা করতেছি ঠিক এই রাতে এটাই যদি করণীয় হতো তাহলে রসুলও করতেন কিনা, সাহাবাই কেরামও করতেন কিনা? যদি করতেন তাহলে আমরা সেটা জানতাম কিনা? এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলো পড়েছি আপনি বলেন তো কোন হাদিস এটা এরকম বলা হয়েছে যে সবাই মিলিয়ে সবাইকে ডাকে নিয়ে রসুল মসজিদে বসে এই লাইলাতুন নিসফের এই অনুষ্ঠানটা করেছেন? হ্যাঁ করেছেন, তবে সেটা ব্যক্তিগতভাবে, ঘরে হোক মসজিদে হোক, আপনি সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করবেন, ক্ষমা চাইবেন, এটাই এ রাতের শিক্ষা। তবে অনুষ্ঠান করিয়ে খিচড়ি সিন্নির আয়োজন এ রাত আপনাকে আমাকে দেয় নাই। অসন্তুষ্ট হলেন যে হুজুর আমার খাওয়াটা বন্ধ করিলে, আগে কত খাইছিল। আলহামদুলিল্লাহ, মা বোনরা যদি এসে থাকেন
যারা এখানে আছেন আলহামদুলিল্লাহ, একটা মারাত্মক জঘন্য বেদাত থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে মুক্ত রেখেছেন। এজন্য কি আওয়াজ করে বলবেন না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, আপনি রাতে এসেছেন, আপনিও মসজিদে আছেন, আপনার মতো 10-20 জন মসজিদে আছেন। তা আপনি দেখলেন, হঠাৎ করে মনে মনে কল্পনা করলেন সবাই যখন আছি ইবাদত বন্দেগী করছে, অনেককে দেখলাম, তো ঠিক আছে আমার পক্ষ থেকে একটু সবাইকে একটু মেহমানদারি করাই দিই। আপনি একটু নিয়ে এসে, ভাই একটু, যেহেতু আমরা আছি অনেকক্ষণ, একটু সবাই বিরতি নিয়ে একটু আমার দাওয়াতে একটু চা খান, একটু বিস্কিট খান, 1 গ্লাস করে পানি খান। সবাই খাওয়া কি শরীয়ত আপনাকে না করে দিয়েছে? হ্যাঁ, কিন্তু এই যে 3 দিন আগে থেকে ঘোষণা দিয়ে মাইকত চাউল কালেকশন করিয়ে আপনি সবে বরাত করবেন, এইটা কি রাসূলুল্লাহর হাদিসগুলো আপনাকে বললে এতক্ষণ? হ্যাঁ। এরপর আসেন, অনেকেই রোজা আছেন, হয়তো এখানে আছেন, মা বোনদের মধ্যে অনেকে আছেন, এই রাতকে কেন্দ্র করে রোজা রাখার কথা হাদিস কি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখাইছে? তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন এই রাতটা ক্ষমার একটা রাত, সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করেছি, রাতের একটা অংশই তো সেহরির সময়, নাকি বলেন? আল্লাহ, আজকে তোমাকে সন্তুষ্ট করবার নিয়তে রোজার পরিকল্পনা করছি, রাতটা যেহেতু ক্ষমার রাত, রাতে যতটুকু ইবাদত বন্দেগী করেছি আগামী দিনে একটু রোজার নিয়ত করলাম। আল্লাহ, তুমি আমার ইবাদতের উসিলায় হোক, আমার রোজার উসিলায় হোক, যে কোনো উসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এটা একেবারে সাধারণ ব্যাপার, কিন্তু এই রাতের কমন কোন রোজা শরীয়ত আপনাকে বলে নাই। এ রাতকে কেন্দ্র করে যতগুলো আমল রয়েছে, কোনো আলেমের কাছে আপনি এটা শুনবেন না যে এই আমলটা সুন্নত। বলে কি কেউ? কেউ বলে? সবাই কি বলে? মুস্তাহাব। সবাই কি বলে? এই যে কাজগুলোই বলেন, এই কাজগুলোকে সবাই মুস্তাহাব পর্যায়ে বলে। সুন্নতের পর্যায়ে, বাধ্যতামূলক সুন্নতের পর্যায়ে কেউ কোনো দলের আলেমই বলেন না। আলহামদুলিল্লাহ, আমার কাছে কিছু সংগ্রহ আছে, আমি ইদানিং দেখতে পাচ্ছি কওমি অঙ্গনের কিছু আলেমও এই বিষয়টাকে অত্যন্ত সহজভাবে বলেন, এবং এই রাতকে কেন্দ্র করে যে বাড়াবাড়িগুলো হয় এগুলি করতে তারা নিষেধ করে দেন। আমরা তো আগে থেকে আপনাদেরকে নিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য সেটা হলো যে আমাদের সাধারণ মানুষ বোঝার আগে আলেম শ্রেণীর মানুষগুলিকে এই জায়গাগুলো বোঝা দরকার। রাতের গুরুত্ব কি আমি নিষেধ করে দিয়েছি? না, গুরুত্ব আছে। রসুলের হাদিসে, ইসলামী শরীয়তে যেভাবে আছে সেইভাবে পালন করলে রাতটা পালন করা হবে, না আমাদের মতো করে পালন করলে পালন করা হবে? কোনটা বলেন তো? সুতরাং এই রাতকে কেন্দ্র করে রাসূলুল্লাহ তার হাদিসে সাহাবায়ে কেরামকে যা শিখিয়েছেন সেইভাবে যেন আমরা এই রাতকে উদযাপন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে তৌফিক দান করেন। বলছি আমিন। প্রিয় উপস্থিতি, দুর্ভাগ্যজনক সত্য, আপনারা শুনে খুশি হবেন হয়তো, সেটি হচ্ছে গত 12 তারিখ, এই 12 তারিখ কি বার গেছে? 2 দিন আগের ঘটনা সম্ভবত। আপনাদের এই অধম ছোট্ট ইমাম, ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধা জেলার আমন্ত্রণে গাইবান্ধা জেলা মডেল মসজিদের ইমাম নিয়োগের কমিটির অন্যতম সদস্য ছিলাম। সেখানে ইমামদের পরীক্ষা নিতে হয়েছে। দুঃখজনক সত্য, একটা জেলা পর্যায়ের মডেল মসজিদের ইমাম হিসাবে নিয়োগ পরীক্ষা দিতে আসছে, তাকে যখন একটা আয়াত তেলাওয়াত করতে বলছি, শুদ্ধ করে একটা আয়াত তিনি তেলাওয়াত করতে পারলেন না। এটা হলো যারা ইমাম হতে আসছে, তাও ছোটখাটো মসজিদের ইমাম নয়, ইমামের বেতন 15,000 টাকার বেতনের ইমামের পরীক্ষা নিবে গেছি, সেই ইমাম কোরআনটা তেলাওয়াত করতে পারতেছে না। তাহলে ওই ইমামের পিছনে যারা থাকবে তাদের কি অবস্থা? আমারই তো শুদ্ধ নয়, তা আমার পিছনে আপনারা যারা আছেন আপনাদের শুদ্ধ হলে হতেও পারে। সুতরাং সামনে রমজান আসতেছে, কোরআন নাজিলের মাস, কোরআন শেখার মাস, ভুলভ্রান্তি থেকে বেরিয়ে আসার মাস। আল্লাহ আমাদেরকে ভুলের জায়গাগুলো থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। বলছি আমিন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, শেষ কথা, প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখ, এটাকে বলা আইয়ামে বীজ, এগুলি আগের শরীয়তে ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজাগুলিকে রাসূলুল্লাহ কি করে দিয়েছেন? নফল করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নফল করে দিয়েছেন। এই আইয়ামে বীজের রোজার গুরুত্ব অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি, খুব ফজিলত বর্ণনা করা হয়েছে। তা আপনি যদি 13, 14, 15 তারিখ রোজা রাখেন, আমার মা রাখতেছেন, আমাদের বাড়িতে আমরা আর অন্য কেউ পারি নাই, আমার আম্মা রোজা রাখতেছেন 13, 14, 15 তারিখ 3 দিন রোজা রাখছে। কালকে আমি হঠাৎ করে এসে যখন শুনলাম যে আমার রোজা আছে, আমি বললাম যে এত জোর করে এটা রাখার কি দরকার ছিল? কয় না, আমি তো গতকালকে থেকেই আসছি, আমি হয়তো ছিলাম 5 পীরে, জানতামই না আমার রোজা আছে, এসে জানলাম যে রোজা আছে, আজকেও আছে আলহামদুলিল্লাহ। তাহলে প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজ অত্যন্ত ফজিলতপূর্ণ সময় রোজা, যেটা অনেকগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তা আপনি যদি 13, 14, 15 করেন, তাহলে সেখানে আপনার এটাও হলো কি হলো না? ইসলাম কিন্তু কোনো কিছু কঠিন রাখে নাই, প্যাঁচ রাখে নাই, আমরা পেঁচাই ফেলছি।
আল্লাহ আমাদেরকে যাবতীয় পেঁচ থেকে বের হয়ে আসুন। মা বোনরা যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, তবে এগুলিকে বাধ্যতামূলক করে নেওয়া যাবে না, এগুলি নফল। আপনি কোনো নফল করতে গিয়ে ফরজের যেন ক্ষতি হয়ে না যায়, আল্লাহ যেন আমাদেরকে সেই লক্ষ্যে সেই মানজিলে কবুল করুন। একটা সীমিত সময় নিয়ে দীর্ঘ আলোচনা করা সম্ভব হয় না, এজন্য বলবো যে যদি মহিলারা যেহেতু আছেন, মসজিদের গ্রাউন্ডে হোক অথবা মসজিদের বাইরে হোক, যদি তারা মনে করে যে আলাদা কোনো সময় নামাজের আগে অথবা নামাজের পরে তারা আলাদা করে উপস্থিত হয়ে একটা সময় নিয়ে তাদের জন্য আলোচনা করা ভালো, যদি তারা মনে করেন, প্রয়োজনে আমরা সে ধরন করেও তাদেরকে একটু দ্বীনি তালিম দেওয়ার চেষ্টা করব। সামনে রমজানে বিশেষ করে আয়োজনটা যেন করা সম্ভব হয়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন।